জগতি করি আমাকে অন্ধকারের মুখে ফেলে দিয়ে প্রতিষ্ঠাপতি দেওয়া হবে হবে না কখনো এই স্বপ্ন কে বলেছে তোমার সন্তান হারিয়ে গেছে শরীরা? কে বলেছে তোমার সন্তান হারিয়ে গেছে? তোমাকে বাড়ি বাড়ি করে আমি নিষেধ করেছিলাম সেই দেবীকে কখনো অপমান করো না। যার মস্তকে ছাত্র ধরে তার আমার ক্ষতি হরিণের জন্য ভুলে গেছেন। ওরা আমি রহস্য রয়েছে আমার নিকটে। এক্ষুনি তোমার সন্তানরা মা বলে ডাকবো অপেক্ষা করো। বাবা ইষ্ট দেবতা তার কখনো কেউ ক্ষতি করতে পেরেছে? আর কোনো কোনো পারবে না। সরে খাও আর নয় সন্তান দেখে চলো সম্পদের আজ বস হবে। জল শুভ সম্পদ চলো
না! ছাদের এক একরে ছাই পুত্রকে বলেছিলাম দর্শন, কিন্তু চর ওই মহাগের মন্ত্র ধারণ তার ছয় পুত্রকে প্রাণ দান দিয়েছে। আর তার আমি ক্ষয়ক্ষতি করবো একমাত্র সেই লক্ষ্যের বাগান রয়েছে জানের, সেই ভোগের বাগান যদি আমি ধ্বংস করতে পারি তাহলে চাঁদ দেবে মা বলে বড় রান্না করে পুষ্প জল এই মতো আমি ওইলাম সেই স্মরণ করে পাণ্ডুনাথকে কোথায় পাণ্ডুনাথ আর বিলম্ব করলে হবে না, শুধু একটা হাতে নাম বলানো করে রয়েছে লক্ষ্যের বাগান, সেই লক্ষ্যের বাগানে ধ্বংস এই আজ দেখি বছর বছর খবর লক্ষ্যের বাগানে তুই ফিরিয়ে দিস মূল্য ভরস্তের মনসা আর এত সহজে করে তাই তো মায়ের আদেশ পেয়ে আমি ছুটে যাব ভগের বাগান। ভগের বাগান চলে এসেছি। ভগের বাগান, লক্ষ্য বাগান, ফুলের বাগান সব ধ্বংস হয়ে গেছে। বাবুকে কি বলে কোথায় বাবু? লক্ষ্য বাগান, চোখের বাগান, ফুলের বাগান বুঝেছি না, বুঝেছি বিন্দুমাত্র পুষ্পায়ন নেওয়ার কারণে আমার এই সমস্ত ক্ষতি ওই পাতাল বাসিনী করে চলেছে। সেই স্বপ্ন বন্ধ হতে দেবে না। আমি শিবের মৌরে সমাজে চম্পকের শ্রেষ্ঠ পরিকারী চাঁদ সৌদাগর নারী আলী মহেশ্বরের মহাজ্ঞান মন্ত্র রয়েছে আমার নিকটে। মেয়েরা বাবু অপেক্ষা করো, মুহূর্তের মধ্যে সব ঠিক হয়ে যাবে। বাবু সত্যি দেখলে যাবে
আশীর্বাদ মস্তকে। মনে রাখিস না গতকাল কবি কখনো মন্ডলে যদি না উদিত হয় ভাস্কর, কোথাও ভিতরে চরণে গেলে না চাঁদ ছেড়ে দেওয়ার বুঝতে হবে। হ্যালো, ওই আমি না গো মহাবীর মন্ত্র ধ্বংস করল।